সুস্বাগতম আপনাদের সবাইকে আমার আজকের দিন ইউটিউবে। আমি বেশ কয়েকদিন আগে একটা ইউটিউব করেছিলাম, ভিডিও করেছিলাম। তাতে আমার একটা বক্তব্য ছিল যে বাংলাদেশকে বাংলাদেশের মতো করে ছেড়ে দেওয়া হোক, আমরা এটা নিয়ে ভাববই না। ওরা কার সঙ্গে জোট বাঁধবে, কার সঙ্গে হাত মেলাবে, কার কাছ থেকে বাণিজ্য করবে, কার কাছ থেকে রপ্তানি করবে, আমদানি করবে, আমরা ওদের ছেড়ে দিলাম। ওরা ওদের চয়েস, ওরা চয়েস মতো করুক না। আমরা ওদের গুরুত্ব দিয়ে আজকে ওরা মনে করছে যে বাংলাদেশ না হলে ভারতবর্ষের চলবে না, এরকম একটা ভাব ওরা করছে। কি আসে যায়, ক টাকার বাণিজ্য হয়। বাংলাদেশ, আমরা বর্ডারটা পুরো সিল করে দিলে, মানে যেহেতু পোরাস বর্ডার, এটা কোথাও নদী, কোথাও নালা, কোথাও কি, এই জন্যে পুরোটাকে পাঁচিল দিয়ে ঘেরা যাবে না। তা না হলে ওই পূর্ব জার্মানিকে যেমন চীনের পাঁচিল দিয়ে আলাদা করা হয়েছিল, সেটা হয়ে যেত। আমরা তো চীনের পাঁচিল করতে পারবো না, কারণ যেহেতু অধিকাংশ জায়গায় নদী নালা রয়েছে। তাই আমাদের যে তার তার কাটার বেড়া, তাও সম্পূর্ণ করা যায়নি। তবে অনেকটা করা গেছে, অনেকটা আটকানো গেছে। আমরা চাই না ওরা আমাদের দেশে আসুক, কোনো কারণেই আসুক। আমরা চাই না আমাদের দেশ থেকে কোনো জিনিস ওদের যাক। হ্যাঁ, 18 কোটি লোক, তাদের যা কনজামশান, ওটা তো কৃষি প্রধান দেশ, নিজেদের অনেক কিছুই হয়, তো সেটা করে নিক, সেটা একটু বাড়িয়ে নিলে হবে। আজকে জিনিসের দাম বাড়িয়ে গেছে, আজকে এত ঋণ করছে কেন? আজকে আইএমএফ থেকে ঋণ নিল, টাকা ছাপালো, এবং অটোমেটিক্যালি ট্যাক্স বাড়ালো। যে ট্যাক্সটা 5 টাকা ছিল, সেটা এখন 15 টাকা হয়েছে। মানে 15% বাড়াতেই হবে। এটা হচ্ছে বিশ্বব্যাংকের টাকা দেওয়ার শর্ত। তারা জানে যে বেশি ট্যাক্স যদি গভর্নমেন্ট আদায় না করতে পারে, তাহলে তো আমরা ঋণটা ফেরত পাবো না। জনগণ খেলো না খেলো, গোল্লায় গেল, তো তাদের কী যায় আসে। এখন যে লোকেরা এটা বুঝছে না, তারা একটু ভুগুক। কারা বুঝছে না? যারা আওয়ামী লীগের আমলে করে খেতে পারেন। ধরুন, যারা বিএনপির লোকজন, তাদের আমলে করে খেয়েছে প্রচুর, তারা এই আমলে করে খেতে পারেনি। জামায়াতকে যেহেতু মানে নিষিদ্ধ ঘোষণা করেছিল হাসিনা, কাজেই জামায়াতের লোক যারা, তারা ক্ষেপে আছে। এইবার তারা যেখানে যত আছে দস্যু পান্ডা সন্ত্রাসবাদী সব এক করেছে, করে এবার আওয়াজটা তুলছে। যেহেতু হাসিনা নেই ওখানে, প্রশাসন, সেনাপতি, মানে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, তারপরে ইউনুস, ছাত্ররা, এরা এক প্যাক্ট হয়ে গেছে। ফলে সেখানে এমনকি রাষ্ট্রপতির উপর চাপ দিতে দিতে মনে হচ্ছে রাষ্ট্রপতিও এখন পাল্টি খেয়ে যাবে। যাই হোক, এরাও ভাবছে যে ঠিক আছে, ওরা চাইছে চীন, জাপান, যার খুশি যার তার সঙ্গে আতাত করুক না কেন, তাতে আমাদের কি? ওরা চীনের সঙ্গে যদি মানে এই যে চীনে গেল, বন্ধুত্ব করলো, আমি ধরেই নিলাম, লক্ষ কোটি টাকা দিল, চীন টাকা দেবে, চীন বুঝবে, সে বিনা পয়সার দিক আর সে দিক, আমাদের কি? আমাদের কিছু তো যায় আসে না। আমাদের যদি দেনা পাওনাটা আমরা বর্ডার থেকে পুরো বন্ধ করে দিতে পারি, সেটাই আমাদের লাভ, অনেক লাভ। ওদের ধারণা আমাদের এখানে এসপ্লানেডদের দু একটা মুসলিমরা যেসব হোটেলে থাকতো, সেই হোটেলের লোকগুলো কষ্ট পড়েছে, হতে পারে 2-5টা, তাদের সংখ্যা 2-5টা হবে, 2-5টা হোটেলের অসুবিধা হতে পারে। তারপরে 2-4জন ডাক্তার যারা প্রাইভেট প্র্যাকটিস করতে, হতেই পারে। তো কী আছে, সারা জীবন তো একরকম হবে না, সারা জীবন তো একরকম যায় না। বাংলাদেশও সারা জীবন একরকম যায়নি, আবার আগামী দিনেও একরকম যাবে না। হাসিনা সঙ্গে আমাদের বন্ধুত্ব ছিল, হাসিনাকে দেখা আমাদের দায়িত্ব ছিল, কর্তব্য ছিল। হাসিনার হাতে দেশ ছিল, আমরা হাসিনাকে তো একা দেখিনি, তো দেশটাকেও দেখেছি।
খাদ্যদ্রব্য থেকে আরম্ভ করে যা ওখানে রপ্তানি হয়েছে তা তো হাসিনার পরিবারের জন্যে নয়, আর ওখানকার সমস্ত লোকের জন্যে। আজকে তোমরা ওখানে কি করছো? তোমাদের পোশাক পরিচ্ছদের যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন? আমরা এখান থেকে ভালো, আমাদের এখান থেকে সুতো তুলো নিতে, তোমরা বলে দিলে যে না আমরা সব খারাপ তুলো সাপ্লাই করেছি। তো নিলে কেন তোমরা ভাই? এখন নিচ্ছ না, ভালো, বেঁচে গেছো, আর তো খারাপ তুলো নিতে হবে না, খারাপ সুতো নিতে হবে না, করো, কোথার থেকে আনবে আনো। এই নিয়ে এত বাড়াবাড়ি করার কী আছে? দেখানোর কী আছে ভাই? দেখানোর মানেই হচ্ছে দুর্বলতা আছে। অর্থাৎ তোমরা একে মানে ঝিকে মেরে বউকে শেখানোর মতো তোমরা ভাবছো যে আমরা অন্যান্য জায়গায় হাত দিচ্ছি, তার বন্ধুত্ব করছি, তার মানে ভারত জ্বলে যাচ্ছে। আরে বাপরে, কি বিরাট দেশ, 18 কোটির দেশ আমাদের, যে কোনো প্রভিন্সে আছে ওরকম ওরকম 30টা প্রভিন্স নিয়ে আমরা চলি। কোথায় আমাদের 144 কোটি, আর ওদের আসলে 18 কোটি। সারা পৃথিবীতে 1 নম্বর পপুলেশনের দেশ আমাদের। হ্যাঁ, তাদের সঙ্গে তুলনা করছে কেড়ে 18 কোটির দেশ। হ্যাঁ, তাও তো সব মানুষ নয়, ওখানে সব মানুষ তো ভারত বিরোধী নয়। আগে 30% ছিল, এখন সেটা নয় 40% রয়েছে। এখনও 60% লোক ভারতের পক্ষে আছেন, কিন্তু তারা কথা বলতে পারছেন না, তাদের উপর অত্যাচার হচ্ছে। তারা যদি ভারতের পক্ষে কথা বললেই তাদের ধরে জেলে ঢোকানো হবে, থানায় ঢোকানো হবে, মারধর করা হবে। কারণ হচ্ছে যে ওখানকার সেনাবাহিনী আর ছাত্ররা এক হয়ে গেছে। যদিও কূপটা টোটালি যা কিছু সব কিছু করিয়েছে সেনাবাহিনী, হাসিনাকে সরিয়ে দিয়ে ওরা সেনাবাহিনী ক্ষমতাটা দখল করবে। আগে 11-12রা ক্ষমতা দখল করেছে, এখন এটা নিয়ে 12বার ক্ষমতা দখল করলো। এই হচ্ছে খেলা, এতে আর কিছু নেই। ভারতেরও কোনো দোষ নেই, ভারত বিরোধিতাও করেনি। কারণটা হচ্ছে এইটা বাজারে ছড়িয়ে দিয়ে তোমরা ভারতের বিরুদ্ধে একটা ক্যাম্পেইন করে চাইছো যে হাসিনা যাতে আর আমাদের মানে তোমাদের ওখানে ফিরতে না পারে। এই হচ্ছে ভারতের বিরোধিতা করলে হাসিনাকে আর ফেরত দেবে না, ইত্যাদি ইত্যাদি। হাসিনা যেতে চাইলে চলে যাবেন, তার আমাদের তো আটকে রেখেনি। তিনি যেদিন খুশি সেদিন প্লেনের টিকিট কেটে চলে যাবেন। তিনি চাইলে তার আমরা স্পেশাল হেলিকপ্টার অ্যারেঞ্জমেন্ট করে দেবো। সে তো তাকে চাইতে হবে, আমরা জোর করেও পাঠাবো না, আর আমরা জোর করে ধরেও রাখবো না। এটা অন্তত তোমাদের ভাবা উচিত। এইটুকু কাণ্ডজ্ঞান না থাকলে তার রাজনীতি না করাই উচিত। কিন্তু বলার সময় বলতে হবে ভারত আমাদের কি করেছে তোদের, শালা দেশটা স্বাধীন করে দিয়েছে, এটা অপরাধ? একটা স্বাধীন দেশের নাগরিক বল না, ওখানটা হিম্মত থাকে খোলাখুলি বল যে আমরা পূর্ব পাকিস্তান চাই, বাংলাদেশ চাই না। এই মুভমেন্ট যেদিন দাঁড়িয়ে করতে পারবি সেদিন বুঝবো বাপের বেটা, না হলে বুঝবো মানে জারজ সন্তান, রাজাকারের জারজ সন্তান। হ্যাঁ, সোজা বল না যে আমরা এই বাংলাদেশ চাই না, আমরা পূর্ব পাকিস্তান ছিলাম, আমরা পূর্ব পাকিস্তান চাই, খোলাখুলি বল। সেটা তো বলছিস না, সেটা কেন বলছিস না? মনের কথা মনের চেপে রাখছিস কেন? হিম্মত নেই, চোর, দুর্বল। হ্যাঁ, একটা আছে যে পাশে একটা রাষ্ট্র এত উন্নত করেছে আজকে, অর্থে 5 নম্বর, আর সেনাবাহিনীতে 4 নম্বর জায়গায় পৌঁছে গেছে, আর তোরা পিছিয়ে, তোদের তো কোনো নাম্বারই ওঠে না, তোদের বন্ধু পাকিস্তানেরও কোনো নাম্বার ওঠে না, তারা 10-এর বাইরে চলে গেছে। তার মানেটা কি? তোরা 0 হয়ে গেছিস। এখন আমি আমার পাশের আমার বন্ধু যদি 4 তলা বাড়ি করে আর আমি সেটা কুড়ে ঘরে থাকি, আমার হিংসা হবে না? সকাল সন্ধ্যা বন্ধুর ওই বাড়ির দিকে তাকাবো আর আমার বুক জ্বলে যাবে, আর বলবো ও চুরি করেছে, ও খারাপ লোক, ও ঘুষ খেয়ে করেছে, আমি সৎ লোক, আমি কিছু করিনি বলে আমি ঝুপড়িতে আছি। বল না রে, বললেই বা কী আছে? 3 তলাও ঝুপড়ি হয়ে যাবে না, আর ঝুপড়ি 3 তলা হয়ে যাবে না। তোমরা যদি ভারতকে গালাগাল দিয়ে তোমরা শান্তি পাও, তোমাদের যদি আটা নুন তেল ডাল তার দাম কমে, তোমার এই সরকার যদি তোমাদের দেয়, ফ্রি রেশন দেয়, ফ্রি খাবার দেয়, ফ্রি জামা কাপড় দেয়, ফ্রি পোশাক দেয়,
এই তো গরমকাল আসছে, এরপরে লাগবে, ফ্রি মশারি লাগবে, এগুলো যদি দেয় তাহলে খুব ভালো, খুব ভালো। তোমরা আর কারোর কথা ভাববে কেন? কিন্তু এমন যেন না হয় যে ওখান থেকেও পেলাম না আর এখান থেকেও পেলাম না, মাঝখানে ঝুলে আছে। অধিকাংশ লোক এখন ঝুলে আছে। যারা সেদিন, যে মেয়েরা রাস্তায় নেমে কি কুচ্ছা করেছে, কী সব গান টান করেছে, এখন তারা কোথায়? তারা রাস্তায় বেরোতে পারে না। তাদের ছেলেদের নিষেধ ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এমনকি তারা কারোর সঙ্গে বাইট দিলে, মানে কোনো একটা টিভিতে বক্তব্য দিলে সেটা বন্ধ করে দেওয়া হয়, সেটা ও দেশে চালানো যাবে না। চালালে সেই মেয়েটির পতিত হয়ে যাবে, তার বিয়ে হবে না, তার বাবা মা সব একঘরে হয়ে যাবে। নাও, মেয়েরা বোরখার মধ্যে ঢুকে গেলে তো তখন হাসিনা তোমাদের কত স্বাধীনতা দিয়েছিল। ও হাসিনার বিরুদ্ধে ও কী ভয়ঙ্কর গান গান উঠেছিল। সে মৌসুমি কোথায়? মৌসুমির এত গান, রক্ত দিয়ে দেশ গড়েছি, কোথায়? কে রক্ত দিয়েছিল? তোমার বংশের কেউ রক্ত দিয়েছিল বাংলাদেশ গড়তে? না, তোমাদের কেউ দেয়নি। হাসিনার বংশধরেরা দিয়েছিল, মুক্তিবাহিনীর বংশধরেরা দিয়েছিল, যারা মুক্তিবাহিনী, যাদের বিরুদ্ধে তোমাদের এত ক্ষোভ, যাদের ছেলেমেয়েরাদের চাকরির সংরক্ষণ নিয়ে তোমাদের এত ক্ষোভ, যারা রক্ত দিয়ে পরিবারের লোকজন নিঃস্ব হয়ে দেশ স্বাধীন করেছে। যাই হোক, যাও ভাই, চীনের কোলে দোলো। বাংলাদেশ দোলে চীনের কোলে, বাংলাদেশ দোলে পাকিস্তানের কোলে। খুব ভালো, খুব ভালো। আমরা সুখে থাকবো, তোমাদের ওই হিংসাতে আমাদের কিছু যায় আসে না। এ কথা বলে না যে কিসের হিংসায় সাগর শুকিয়ে যায় না। তোমাদেরও হিংসা, দেশ, খারাপ কথায় আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা তো ধীরে ধীরে তো দেখা বন্ধ করে দিয়েছি। অ্যাকচুয়ালি যারা ভালো কথা বলে সে 2-4 জন আছে, তাদের দেখি, কেন তারা সঠিক কথাটা বলেন। মাঝে মাঝে দেখি বিরুদ্ধে যারা বলেন তো তাদের প্রথমেই আমরা বয়কট করে দিই। তোমাদের চিনি না, জানি না, তোমাদের কথা শুনতেও চাই না, যাও। পাকিস্তানের লোকেরা তো তোমাদের ওই বাংলা বুঝবে না, ওখানেও বুঝবে না, চীনের লোকেও তোমাদের বাংলা বুঝবে না। তোমাদের ওই বাংলাদেশে যে কটা আছে সে তাদের জন্য তোমরা ইয়ে করো। পিনাকি দারুণ দারুণ, তোমাদের কি উপকার যে করেছে পিনাকি। আমি একজন ভারতীয় হয়ে বলছি, পিনাকি আমাদের উপকার করেছে, আমাদের ভীষণ বাঁচিয়েছে। কারণ হচ্ছে বাংলাদেশের জন্য আমাদের যে পরিমাণ টাকা, অর্থ বা বিভিন্ন দিক থেকে আমরা লুজার হতাম, আমরা বেঁচে গেছি, আমরা বেঁচে গেছি। আর একজন কে আছে ওর সমসাময়িক, তার নামটা মানে এই যখনই বসতে বলি মনে থাকে না। সে আমেরিকায় না কানাডায় কোথায় কোথায় আছে সেই। কিন্তু কানাডার থেকে আর একজন হিন্দু লাইফ ম্যাটার্স যে ভদ্রলোক বলেন, কানাডায় থাকেন, কিন্তু এত সুন্দর তার ইনফরমেশান, এ টু জে তার সুন্দর তিনি বিশ্লেষণ করেন। বিশ্লেষণ মানে এক পক্ষে নয়, যা ঘটনা তাই। আজকে একজনে লিখেছে আমরা আলু 25 টাকা খাচ্ছি, মানে খুব ভালো কথা। তোমার কেন এই দেশ থেকে আলু নেওয়ার দরকারটা কি? তোমরা চিনি 120 টাকা গভর্নমেন্ট রেট, তোমরা বাজারে বেশি নিচ্ছ। তো আমরা যখন দিতাম তখন কত ছিল? 70 টাকা রেট ছিল। আমরা এখানে কত করে চিনি কিনি জানো? 42 টাকা, মাঝে মাঝে বেড়ে 44 টাকা হয়। তাহলে তোমাদের দিতে গেলেই তোমাদের বেড়ে যাবে। দেখো না, আমাদের চাল রপ্তানি, আমাদের আমেরিকায় চাল যেত, আমেরিকা আমাদের সঙ্গে একটু টুফা করেছে। তোমরা তো বাংলাদেশ, আমেরিকা, এই তো গত সপ্তাহের ব্যাপার, মানে আমাদের ইসের উপর তারিফ লাগিয়েছে, বেশ। আমরা ইন্দোনেশিয়া না, একটা কি লেসোতো, একটা ছোট্ট দক্ষিণ আফ্রিকার একটা গরিব দেশকে আমরা সেই চালগুলো পাঠিয়ে দিয়েছি। সেই 10 লক্ষ টাকার চাল আমরা সেখানে পাঠিয়ে দিয়েছি। সেই গরিব মানুষ পয়সা দিতে পারো আর না পারো করে খাক। আমরা 50টা দেশে চাল রপ্তানি করি। আমরা চাল বন্ধ করে দিলে অনেক দেশের খাওয়া বন্ধ হয়ে যাবে, আমেরিকার লোকেদের খাওয়া বন্ধ হয়ে যাবে। ফলে ভারতের সঙ্গে পাঙ্গা নিতে এসো না ভাই। বন্ধুত্ব না করো ঠিক আছে, পাঙ্গা নিতে এসো না, আরও ক্ষতি হবে, কি দরকার? আমরা ওখানে বহু গরিব মানুষ আছে,
তাদের দিকে অন্তত আমরা তাকিয়ে মনে করি যে সেই গরিব মানুষ যেন কম পয়সায় খেয়ে বাঁচে। আজকে ঈদ, সবাই গরিব মানুষরা বলছে কেউ আমাদের একটা প্যাকেটও দেয়নি, আমাদের একটু বস্ত্র, সিমাইয়ের প্যাকেট, আমাদের কোনো কিছু দেয়নি, অথচ আমরা হাসিনা আপা থাকার সময় পেতাম। তাহলে যাই হোক, আপনারা ভালো থাকবেন। আমাদের একটু সাহায্য মানে একটু সাবস্ক্রাইব করলে ভালো হয়, না করলেও আমার দুঃখ নেই, কেন এর থেকে টাকা কামিয়ে খাবো এমন কোনো ব্যাপার নেই। তবে ইউটিউব আমার ভীষণ ভালো লাগে, আমি পেপার চালাই, আমার অনলাইন চলে, আমার সব ধরনের চলে। 40-45 বছরের অভিজ্ঞতা আমরা করে আসছি। মিডিয়ার যতগুলো ফর্ম আছে সব ফর্মে আমরা করি, কিছু আপনারা মনে করবেন না। তবে হ্যাঁ, আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন একটু ভালো লাগবে। ভালো মানুষের সাহায্য অবশ্যই চাই। হ্যাঁ, নমস্কার, আদাব, সত শ্রী আকাল।